সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন। দর্শক, সিলেট সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি আহমদ। আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো সিলেটের যে রাস্তায় কিন্তু এসএমপি কমিশনার সহ যে সিলেটে যে রয়েছেন জেলা প্রশাসক মহোদয়, তিনি কিন্তু আজ অভিযান পরিচালনা করেছেন এবং ফুটপাতে কিন্তু এই যে অভিযান হচ্ছে, ফুটপাত দখল মুক্তকরণে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে এবং চেষ্টা করবো যে তারা কিন্তু এই সন্ধ্যা 6টার দিকে কিন্তু এই অভিযানে শুরু দেখানোর চেষ্টা করছি যে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসক এবং সিলেট এসএমপি কমিশনার সকলেই কিন্তু একসাথে নেমে পড়েছেন রাস্তায় এবং তারা যে কার্যক্রম রয়েছে, অভিযানের যে কার্যক্রম রয়েছে চলমান, সেটি কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে নগরীর যে বিভিন্ন ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু যে ফুটপাতের দখলে ছিল সেই ফুটপাতের দখলমুক্ত করতে কিন্তু তারা আজকের এই অভিযান দিচ্ছেন এবং গতকাল জেলা প্রশাসক থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়সীমা বলা হয়েছিল যে আজ থেকে রাস্তায় কোনো হকার বসবে না, পাশাপাশি আজ থেকে রাস্তায় কোনো হকার বসবে না এবং পাশাপাশি যেখানে হয়েছে হকার বসে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ সন্ধ্যা 6টা থেকে বিকাল থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু হয়। সন্ধ্যা 6টা থেকে 6টার দিকে জিন্দাবাদের পয়েন্ট থেকে কিন্তু জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার মহোদয় রয়েছেন, পাশাপাশি এসএমপি কমিশনার সহ যে সিলেট সিটি কর্পোরেশন যে রয়েছে তারা সকলেই কিন্তু এই অভিযানে নেমেছেন এবং তারা এই অভিযানে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় সহ তারা বিভিন্ন জায়গা তারা যে তাদের যে অভিযান রয়েছে সেটি পরিদর্শন করে দেখছেন এবং তারা এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নগরীর যে বিভিন্ন রাস্তা, বিভিন্ন মোড় রয়েছে প্রত্যেকটি জায়গা পরিদর্শন করছেন এবং তারা দেখছেন যে স্থানীয় যে তাদের যে ফুটপাতের যে বিষয়গুলো রয়েছে তারা সেগুলো নজরদারিতে সাধুবাদ জানিয়েছে। আমরা যেটা জানার চেষ্টা করেছিলাম যে সিলেটের ফুটপাতে কোনো ধরনের স্থাপনা, গাড়ি সহ বিভিন্ন ধরনের যে যানবাহন বা মালামাল বা ব্যবসার প্রসার যে রাখা হয় সেগুলো কিন্তু রাখা যাবে না। তারা এই বিষয়টা কিন্তু দেখছেন। তারা বলছেন যে আগামীতে যেন তারা আজ শুধু তদারকি বিষয়টি হচ্ছে এবং তারা কোনো উদ্যোগের যে বিষয়টি হচ্ছে, এর আগেও যে অভিযানগুলো হয়েছে সেটির ব্যাপারে আজ সতর্ক করে দেওয়া হচ্ছে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি হকারকে এবং প্রত্যেক জায়গায় সতর্ক করে দেওয়া হচ্ছে প্রত্যেককে এবং তারা বলছেন যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে নগরীর যে উন্নয়নের বিষয় রয়েছে, তাই সেই উন্নয়ন এবং পরিচ্ছন্ন যে বিষয়টি রয়েছে এই পরিচ্ছন্নতার বিষয়ে কিন্তু এক পায়ে প্রশাসন খাড়া, মানে উন্নয়ন এবং পরিচ্ছন্নতার যে বিষয় রয়েছে প্রশাসন তার ভিতরে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে। নগরীতে বিভিন্ন অবৈধ স্থাপনা, ব্যাটারি চালিত হকার সহ ফুটপাত দখল মুক্তিকরণ সহ যে বিষয়গুলো, সার্বিক যে বিষয়গুলো রয়েছে, সম্প্রতি যে বিষয়গুলোতে নানা আলোচনা রয়েছে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং এই আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না এবং তারা বলছে যে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তারা বলছে যে তাদের এই অভিযান ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তারা যে সিলেট নগরী যেটি রয়েছে সেটি ফুটপাত মুক্ত এবং সিলেট নগরীতে যান রয়েছে সেগুলো অবৈধ যানবাহন, কোনো ধরনের অবৈধ যানবাহন চলাচল করবে না। প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি পদক্ষেপ যেন হচ্ছে আসলে সিলেটবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেটবাসীর জন্য খুবই উন্নয়নমূলক এই পদক্ষেপ। নতুন যে জেলা প্রশাসক যিনি রয়েছেন, নতুন যে জেলা প্রশাসক আস্তে আরেকজন ধরেন পিছনে জায়গা নেও, এদিকে আসেন না, ধরতে হবে হ্যাঁ একদম বন্ধ দাও না তাওহীদ
দাঁড়া 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 হইতো না এই এদিকে আসেন এদিকে আসেন না ভাই সেবা কইবার দরকার নাই কেউ সামনে যাবে না আপনারা কি না আচ্ছা একটু কথা বলি আজকে তো দেখলাম অভিযান পরিচালনা করছে ছেড়ে দিয়েছে আসলে এই জেলার এবং এই শহরের জনগণ সবার দাবি ছিল। সুতরাং আমরা এই কাজটা করতে পেরেছি এই জন্য সংশ্লিষ্ট সকল ধন্যবাদ করে সবাই মিলে এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন এবং শান্তিপ্রিয় রাখা। এটা দেখলাম যে সকাল থেকেই হচ্ছে রাস্তায় ফুটপাত দখল করে নাই, কিন্তু সারা দিনই হচ্ছে যে সিএনজি অটোরিকশা এবং লেগুনা তারা 2 লাইন করেছিল। সেই ক্ষেত্রে কি পরিবহন শ্রমিকরা কি আপনাদের কথা শুনছে না? না, এইটা অবশ্যই শুনতে হবে, কারণ এটা হলো আমরা রাস্তা হকার মুক্ত করলাম, সেই রাস্তা যদি অন্য কেউ যদি আবার অকুপাই করে এটা হতেই পারবে না। আমরা একটা মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখানে সিএনজি বা অটোরিক্সা যেগুলি বা লেগুনা যেগুলি আছে নির্দিষ্ট স্ট্যান্ডের বাইরে সেখানে কোনো অবস্থান করতে পারে না। আপনারা জানেন যে আমাদের সিএমপি মানে কমিশনার মধ্যে এখানে আছেন, উনি একটা শক্ত অবস্থান নিয়েছেন, একটা নির্দেশনা দিয়েছেন এবং সেই মতো কিন্তু কাজ চলছে। আমি আশা করছি সে বিষয়ে আমাদের সিএমপি কমিশনার মহোদয় তার কথা বলবেন। তো সুতরাং নির্দিষ্ট স্থানের বাইরে কোনোভাবেই সেই পার্কিং করতে আমরা দিব না, কারণ হকার মুক্ত হয়েছে এবং সেই জায়গাগুলি যদি আবার আপনার অন্যরাও দখল করে, বিশেষ করে সিএনজি অথবা আপনার লেগুনা, তাহলে তো ক্লিন হলো না। সুতরাং এটা আমরা অবশ্যই সচেষ্ট থাকবো, যারা আইন অমান্য করবে, নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, কৃষি কর্তৃপক্ষ আছে, সিলেটের বিভিন্ন মার্কেট যেগুলো আছে যার কিন্তু নিজস্ব পার্কিং ব্যবস্থা নাই, আপনারা যে এই যে ফুটপাত হকার মুক্ত অভিযান হচ্ছে বা যানজট নিরসনের যে অভিযান পরিচালনা করছেন প্রশংসনীয়। এই বিষয়ে যে মার্কেটগুলোতে আপনার পার্কিং নাই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা তাদের সাথে এটা শুধু সিলেটে না, এটা সারা দেশে আমাদের একটা সমস্যা। আমাদের বিল্ডিং করার সময় যে পার্কিং এর জন্য কোন জায়গা রাখে না, বিশেষ করে মার্কেট করার সময় আসলে অনেকেই এটা রাখে নাই। তো এখন আপনি তো রাতারাতি মার্কেট বন্ধ করে দিতে পারবেন না, ভাঙতেও পারবেন না। এটার বিকল্প কি করা যায় সেই ব্যবস্থা করবো। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে বা সীমিত রিসোর্স যেটা রয়েছে, জায়গা যেটা রয়েছে, এর মধ্যে আমরা আসলে কী করতে সেটা ভাবছি। তবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেককে আইন মানতে, নিয়ম মানতে হবে। যিনি গাড়ি ব্যবহার করেন, গাড়ি চালান, তাদের প্রত্যেকে বুঝতে হবে যে কোন জায়গাটা আসলে পার্কিং করা উচিত, কোন জায়গা উচিত না, সেটা তো তাদের সচেতন হবে। সকলে মিলে যদি আইন না মানে তাহলে আসলে আমাদের একার পক্ষে কিন্তু সব বাস্তবায়ন করা খুব মুশকিল। আমরা যেটা অনুরোধ করবো আমাদের সম্মানিত নাগরিকবৃন্দকে প্রত্যেকেই যেন দায়িত্ব আচরণ করেন, তাহলে কিন্তু আমাদের এই শহরটা সুন্দর থাকবে, এই পবিত্র ভূমি, এই পুণ্যভূমি এটা সুন্দর থাকবে। আমরা সকলে মিলে সেই চেষ্টাটাই করছি। মানে ডিসেম্বরে আজকে যে আপনাদের যে অভিযান চলছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, সবাই প্রশংসায় পঞ্চমুখ। অব্যাহত থাকবে নাকি 2 দিন 3 দিন? না, এটা অবশ্যই অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমি জানি না ইতিপূর্বে কী হয়েছে, সিটি কর্পোরেশন, এসএমপি এবং জেলা প্রশাসন এরকম একটা মানে টিমওয়ার্ক, ওয়ান্ডারফুল টিমওয়ার্ক এবং সমন্বয়, সবাই মিলে আমরা কাজ করছি মানে কাঁধে কাঁধ রেখে। সুতরাং আমি মনে করি যে এই শহরে এবং এই মানুষজনের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় যে আমরা সবাই এক মনে, এক প্ল্যাটফর্মে একসাথে কাজ করছি। নিশ্চয়ই আমাদের কমিশনার মহোদয় বলবেন। তো যেটা হলো যে এইটা হলো আমাদের জন্য, সবার জন্য সুখবর যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এই শহরে আইন বা নিয়মের ব্যত্যয় ঘটবে বা অকারণ কোনো ধরনের অপরাধ করবে বা অকারভাবেই আমরা এলাও করবো। কিছু প্রশ্ন এদিকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আজকে সেখানে আশানুরূপ
না এইটা যেটা হয়েছে আমরা জায়গা আমাদের সিটি কর্পোরেশন সেই ফান্ডে তৈরি করে দিয়েছেন, সেখানে শেড বানিয়ে দিয়েছেন এবং আপনার স্থাপনা করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন এবং অত্যন্ত ফাইন এই শহরের মধ্যে সবচেয়ে ভালো ওয়াশরুম ব্যবস্থা কিন্তু সেখানে আছে। সুতরাং আমি আশা করছি তারা সবাই এখানে যাবে, আসতে যাবেন এবং আমাদের যারা ক্রেতা তারা যাবেন, আমরাও যাবো সেখান থেকে মানে কেনাকাটা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের অভিযানটুকু একটু বলবেন আসলে কোন কোন পয়েন্টে এসএমপি কাজ করেছে? আচ্ছা, আমাদের সাতটা পয়েন্টে আমরা কাজ করছি। এই পয়েন্ট এখানে জিন্দাবাজার সহ আরো 6টা পয়েন্টে আমরা কাজ করছি। তো আমরা টিম কাজ করছে? আমাদের 7 প্লাটুন ফোর্স কাজ করছে, এর সাথে হলো ট্রাফিক পুলিশ আছে, আমাদের থানার পুলিশ আছে, আমাদের জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছে। 7টা টিমে 7জন ম্যাজিস্ট্রেটও আছে। তো আমরা দুপুরের পর থেকেই কাজ শুরু করেছি। তো মাশাআল্লাহ আমাদের এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম রাস্তাঘাট অনেকটাই হকার মুক্ত। তবে দু একটা জায়গায় এখনো ওই যে ভ্রাম্যমান কিছু গাড়ি চালিত ভ্যান যেটা চোপড় বা এই জাতীয় জিনিসপত্র বিক্রি করতে দেখা যাচ্ছে, তাদেরকে আমরা আরেকবার সতর্ক করব এবং যদি সতর্ক না হয় এরপর থেকে, যেহেতু এটা আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল, এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করব। অভিযানটা কি প্রতিদিন চলবে কিনা বা কতদিন চলবে? এইটা কতদিন আসলে বলা যায় না, যতদিন পর্যন্ত এইটা কালচারে পরিণত না হবে ততদিন পর্যন্ত এই অভিযানটা চলতে থাকবে। আমরা যখন প্রথম এই যে ব্যাটারি চালিত অটোরিকশা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম, তখন অনেকেই সংশয়ে ছিলেন যে এটা কালচার, যে 2-4 দিন পরে এটা সাস্টেইন করে না। কিন্তু আপনারা অবস্থান থেকে সরি নাই এবং ব্যাটারি চালিত রিক্সা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আমাদের এই অবৈধ যে হকার, অবৈধভাবে রাস্তা এবং ফুটপাত দখল, এইটার বিরুদ্ধে আমাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এই শৃঙ্খলা ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখন হচ্ছে আপনার শুধুমাত্র হকার যারা রাস্তা দখল করেছে সেটা নয়, রাস্তাটা পরিষ্কার হবে এবং হচ্ছে ফুটপাতটাকে জনগণের সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। যে সকল দোকান অনেক সময় হকার বসান, এটা করা যাবে না। আবার কিছু দোকান তাদের পণ্য আপনার ফুটপাতে সাজিয়ে রাখেন, আমরা অনুরোধ করব সেই কাজটাও করা যাবে না। জনগণকে সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে ফুটপাতটা। একটা বিষয় জানার ছিল, আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি সিটি কর্পোরেশন এবং আপনাদের এসএমপি থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে 5টি বা 10টি মানে এরকম সিএনজি রাখা যাবে। সেক্ষেত্রে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক মানে সিএনজি থাকে। এই কার্যক্রমের অগ্রগতি কেমন, ফলো আপ রাখছেন কিনা? আচ্ছা, এটা আমাদের নজর আছে, এটা আমাদের নজরে আছে। আসলে এখানে তো নানাবিধ সমস্যা, আমরা এটা লিখেছি, আমরা দেখছি অবৈধ যেগুলো স্ট্যান্ড আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান হবে। এখন কোথাও 5টা কোথাও 10টা যেটা আমরা লিখেছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চাপটা বেশি, অর্থাৎ 5টা গাড়ি রাখলে বাকি গাড়িগুলো রাখবে কোথায়। আমরা এই বিষয়টাও একটু বিবেচনায় নিয়েছি। এখন সমস্যাটা কোথায় তৈরি হয়েছে, এখানে ধরেন যখন এই মেট্রোপলিটন ছিল না, যখন জেলা ছিল, তখন প্রায় 19,200 সিএনজি অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে 13টা থানা, 13টা থানা সবাই। এখন এখানে তো মেট্রোপলিটন এবং জেলার ইয়েটা আলাদা করা হয়নি। এখন যে জৈন্তাপুর, গোয়াইনঘাট বা কানাইঘাটের গাড়ি যেটা, সেটাও কিন্তু এখানে চলাচল করছে। আমরা খুব শীঘ্রই এখানে যারা রেসিডেন্ট নন তাদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এই কারণে হয়তো আমাদের চাপ আছে, যার কারণে 5টা জায়গায় 10টা আসছে। কিন্তু এই মুহূর্তে আমরা বিকল্প বা এটার যথাযথ প্ল্যানিং না করে আমরা সেখানে লটা এনফোর্স করছি না। যতটা ফুটওভার ব্রিজ আছে সিলেটে, এখন যেহেতু রাস্তা কিছুটা ফ্রি হচ্ছে, মানুষজন চলাচল বাড়বে, সেক্ষেত্রে ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করার জন্য এগুলো আসলে অনেকে, আপনাদের কোনো উদ্যোগ থাকে? অবশ্যই আমাদের উদ্যোগ আছে এবং অলরেডি আমাদের এখানে সিইও মহোদয় আছেন সিটি কর্পোরেশনের। আমরা খুব শীঘ্রই উদ্যোগ নিব। এই 5টা আমাদের এখন যে 5টা ফুটওভার ব্রিজ আছে, খুব দ্রুততম সময়ের মধ্যে সেটাকে চালু করা, যাতে জনগণ স্বচ্ছন্দে চলাচল করতে পারে। এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের সর্বসাধারণকে, মহানগরবাসীকে অনুরোধ করব, আপনারা ট্রাফিক আইনটাকে মেনে চলুন। ফুটওভার ব্রিজ যেখানে আছে সেখানে সেটা ব্যবহার করবেন। খুব শীঘ্রই জেব্রা ক্রসিংও তৈরি করে দিব। এবং হচ্ছে আমাদের নগরীতে যে সকল জায়গায় অন্ধকারাচ্ছন্ন আছে, সিটি কর্পোরেশনের লাইট কম আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমি আশা করি যে সিটি কর্পোরেশন এক্ষেত্রে অবশ্যই সহায়তা করবেন, এইটাও আমরা করে দেব। আসলে চর্চার বিষয়। এখন
আমরা আইনটাকে খুব কঠোরভাবে প্রয়োগ করছি না। আপনারা দেখছেন যে মোটরসাইকেলে অনেকেই হেলমেটটা কিনেছে কিন্তু ব্যবহার করার অভ্যাসটা তৈরি হয়নি। এখন আমরা অভ্যাসটা তৈরি করছি। এখন আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মোটরসাইকেলের আরোহী এবং যাত্রী তাদের মধ্যে এই সচেতনতা তৈরি না হবে এবং স্বতঃস্ফূর্তভাবে এটা তারা ব্যবহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের করেও খুব একটা লাভ হবে না। এটাকে কালচারে পরিণত করতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা কালচারে পরিণত করব। আপনি আসার পরে একটি অ্যাপ উদ্বোধন করেছেন এবং যেটি চালু আছে জিনিয়া, যেটা আমাদের যে ট্রাফিক যে ডিসি সাহেব আছেন নবাব সাহেব, আমাদের সিলেটের যে ট্রাফিক ব্যবস্থা সেটি সেই সেকেলে আমলেরই রয়ে গেছে। সেই ক্ষেত্রে ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশন বা সরকারের অন্য যে সকল দপ্তর আছে তাদেরকে নিয়ে যে আধুনিক যুগোপযোগী একটা ট্রাফিক ব্যবস্থা কি করা যায় না সিলেট? অবশ্যই করা যায়, এটা আমাদের প্ল্যানে আছে। তবে এগুলো সবকিছুই মানে সরকারি বাজেটের সাথে যেহেতু রিলেটেড, সেহেতু আমরা এই কাজগুলো প্ল্যান করছি, আমরা এগিয়ে যাব। আপনি যেটা বলছেন যে জিনিয়াতে আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে, আমাদের পুরো ট্রাফিক সিস্টেমকে আমরা জিনিয়াতে ইন্টিগ্রেট করব এবং সেখানে কোনটা অবৈধ গাড়ি কোনটা চোরাই গাড়ি এটা কিন্তু খুব সহজেই শনাক্ত করা যাবে এবং হচ্ছে যাত্রী সাধারণ নিরাপত্তাটা আরও নিশ্চিত হবে। কে কোন গাড়িতে যাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু সহজেই বোঝা যাবে। ভাড়া নিয়ে এখন যে নৈরাজ্য চলছে বা অনেক সময় ভাড়া নিয়ে অনেক ঝামেলা তৈরি হচ্ছে, এইগুলো দূর হবে। ছোট্ট করে বলি, র্যাব 9 দেখেছিলাম আপনাদের সাথে অভিযানে ছিল, র্যাব 9 নিয়ে কি বলবেন? না, এটা সমন্বিত উদ্যোগ। আমাদের আইন শৃঙ্খলা এবং তার সহযোগী সবাই তো আমাদের এখানে কাজকর্ম করবে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। র্যাব 9 আছে, আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ইউনিট আছে, আমরা সবাই আসলে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। জি, থ্যাংক ইউ সো মাচ। এখানে যে যানজট রয়েছে সেখানে যানজট নিরসনে কোনো ধরনের পদক্ষেপ রয়েছে কিনা আপনাদের? কোন জায়গায় শিবগঞ্জ, টিলাগড় এমনকি আমরা সকল জায়গায় যানজট নিরসনে কাজ করবো ইনশাআল্লাহ। আমি একটু হাতটা পিছনে নেই, হাতগুলো পিছনে নেই, একটু কথা বলি। পুরোপুরি প্রস্তুত হয়েছে কিনা বা উপযোগী হয়েছে কিনা এখন পর্যন্ত লালদিঘির পার হকার পার্কেরটা? হ্যাঁ, আমি বলি একবার শুরু থেকেই শুরু করি। সেটা হচ্ছে প্রথমে ধন্যবাদ জানাই সিলেট নগরবাসীকে, ধন্যবাদ জানাই ভ্রাম্যমাণ হকার যারা আছে তাদেরকে, ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে, ধন্যবাদ সিলেট এসএমপি সহ আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছে, সাংবাদিক ভাইরা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এসএমপি কমিশন মহোদয় বারবার একটা কথা বলেছেন যে একটা জিনিসকে কালচারে পরিণত করা, কালচারে পরিণত করলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আর যখন কালচারে আসলে তখনই পরিণত হবে যখন সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব। সিটি কর্পোরেশন সবসময় এটা একটা সম্মিলিত উদ্যোগ হিসাবে দেখে আসছে এবং আজকে বিগত কয়েকদিনে এটা আমরা সম্মিলিত একটা উদ্যোগে আজকের অবস্থায় নিতে পেরেছি এবং এটাকে টেকসই করতে পারবো যখন সবাই আমরা আমাদের রোলগুলি প্লে করব। প্রত্যেকটা জিনিসের জন্য যেমন বিক্রি করার জন্য যেমন একটা নির্ধারিত স্থান আছে, ঠিক একই রকম ক্রয় করার জন্য একটা নির্ধারিত স্থানে যেতে হবে। তাই আমরা যারা ক্রেতা আছি আমরাও নির্ধারিত স্থানে গিয়ে ক্রয় করব, নির্ধারিত স্থানে গিয়ে ক্রয় করব। অবৈধ হকারের কাছ থেকে যদি ক্রয় করি তাহলে উৎসাহিত হবে, ছোট্ট একটা বিষয় শেষ করতে দেন, উৎসাহিত হবে। তখন দেখা যাবে যে এই কাজ আমি ক্রেতা যদি অবৈধ হকারের কাছ থেকে না কিনি কিন্তু নিরুৎসাহিত হবে। সো এই পয়েন্টটাকেও খেয়াল রাখতে হবে। তখন সবার সম্মিলিত উদ্যোগে কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং এটা কালচারে পরিণত হবে। এরপর আপনি প্রশ্ন করলেন যে লালদিঘির মাঠটা এখন আমরা সুন্দর একটা পরিবেশ করে দিয়েছি। এর চাহিদা বেসিসে আরও ডেভেলপমেন্ট করবো। এটা আপনাদের মাঠ, আপনারা ওখানে যান, আপনাদেরকে ইনভাইট করি, নগরবাসী আপনারা ওখানে যান, হকাররা আপনারা গেলে ওরা অটোমেটিক্যালি ওখানে থাকবে। তো ওখানে আপনারা গিয়ে আপনারা আইডেন্টিফাই করুন আরও কি ডেভেলপমেন্ট করা প্রয়োজন। সিটি কর্পোরেশন আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের পরামর্শে ওটাকে আরও ডেভেলপমেন্ট করব। এই নগরে একটা সুন্দর একটা হকার মার্কেটের মতো ওখানে গড়ে উঠুক, তাহলে দেখা যাবে যে অনেক হকার অ্যাকোমোডেশন হবে, ক্রেতারা একটা নির্ধারিত স্থান পাবে, এই হকারের কাছ থেকে যে পণ্যগুলি ক্রয় করার সুযোগ সৃষ্টি হবে। তাদেরকে যে কাঠামোগুলো তৈরি করে দেওয়া হয়েছে দেখা গেল বাঁশ এবং ট্রিপলি দিয়ে তৈরি করা হয়েছে, সেটা আসলে কতদিন থাকবে না এটাকে আর আপডেট করা হবে কিনা? ওকে, এই মাঠটা তো এটা একটা সম্পত্তি, এখানে স্থায়ী কোনো অবকাঠামো আসলে নির্মাণ করতে গেলে অনেক আইনগত বিষয় আছে। স্থায়ী কাঠামো নির্মাণ করা এবং কাউকে স্থায়ী কোনো স্থান দেওয়া, আমরা প্রথমে বলে এসেছি এটা একটা উন্মুক্ত মাঠ,
এখানে যে কোনো হকাররা আসবে, এসে তাদের পণ্য বিক্রি করবে, ক্রেতা সাধারণ আছে তাদের ক্রয় করবে। এর জন্য এটা ওপেন একটা ফিল্ড হিসাবে দিয়েছি। এটা টাইম টু টাইম কিছু আপনার ডিপ্রিসিয়েশন হবে, বাস নষ্ট হবে, ট্রিপল ছিঁড়ে যাবে, এগুলো আমরা টাইম টু টাইম রিপেয়ার করবো, কিন্তু এখানে স্থায়ী কোনো বিল্ডিং নির্মাণ করা যাবে না। এটা একটা ডিফারেন্ট কেস, ওইটার জন্য মন্ত্রণালয়, সরকার অনেক বড় প্রকল্প, ডিফারেন্ট কেস। আমরা হকারদের জন্য যেটা হয় একটা খোলা মাঠের মতো করে দেওয়া হয়, যেখানে সবাই একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, হকাররা বসতে পারে, এখানে ওই কাঠামোতে করে দেওয়া হয়েছে। এবং আমরা সবাই পরামর্শ করে ওখানে প্রথমে ওপেন ফিল্ড রাখার কথা ছিল, পরে কিন্তু আমরা উপরে ত্রিপল দিয়ে দিয়েছি। ইউনিফর্ম একটা সিস্টেমে থাকুক, কারোর জন্য নির্ধারিত স্থান আমরা লিস্ট করব না যে অমুক হকারের জায়গা এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি নিজে গেছে দর্শক, আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এখানে যিনি আজকের যে অভিযান হয়েছিল, অভিযানে যে জেলা প্রশাসক ছিলেন, জেলা প্রশাসক এবং সিলেট যে মহানগর পুলিশের কমিশনার ছিলেন, সেই কমিশনার সহ সিলেট সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সহ তারা কথা বলেছেন আমাদের সাংবাদিকদের সামনে। তারা বলেছেন যে সিটি কর্পোরেশন এই যে নগর ভবনের যে বিভিন্ন পরিকল্পনা সহ বিভিন্ন দিক তুলে ধরে আমাদের কাছে বলেছেন। তো দর্শক, এই ছিল এখনো পর্যন্ত।